খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য এই ভাগটা আমার বড় বিবি তোমাদের বড় বউ জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহ নবী বিবিরা আমাদের আম্মা জানেরা বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাদের বড় বুবু জান দুনিয়ার জমিনে তো বেঁচে নাই আমাদের বড় বুবু জান দুনিয়ার জমিনে তো বেঁচে নাই আমাদের বড় বুবু জান মক্কা শরীফে জান্নাতুল মুআল্লা কবরস্থানে শুয়ে আছেন হুজুর আপনি কি গোশতগুলো নিয়ে আমাদের বড় বুবু জানের কবরের পাশে যে কিনে কে আসবে জান্নাতুল মুআল্লাতে আমাদের বড় বুবু জানের কবরের পাশে যে কি গোশতগুলো রেখে আসবেন আল্লাহ নবী বললেন না ও আমার বিবিরা শুনে রাখো তোমরা যখন আমার স্ত্রী হয়েছো তখন মক্কার জমিনে আমার মোহাব্বতের মানুষ অনেক বেশি আমার মক্কা মদিনার জমিনে ভালোবাসার মানুষ আমার অনেক বেড়েছে বেশি হয়েছে কিন্তু না খাদিজা যে সময় আমার বিবি ছিল ওই সময় আমার ঘরের বাইরে আমার শত্রু বেশি ছিল ওই সময় আমি নবী আমার দুশমন বেশি আমার শত্রু বেশি ছিল ওই সময় আমি রাসূলুল্লাহ আমাকে কেউ এত বেশি হাদিয়া দিত না ওই সময় আমাকে এত বেশি কেউ হাদিয়া দিত না আমি আমার খাদিজাকে বেশি গোশত খাওয়াতে পারিনি আমি আমার খাদিজাকে বেশি গোশত খাওয়াতে পারিনি ও আমার বিবিরা এজন্য আমি রাসূলুল্লাহ খাদিজার জন্য একটা ভাগ টেনে রেখে দিয়েছি ওই ভাগটা তোমাদের দেওয়ার পরে ওই গোশতগুলো নিয়ে চলে যাব বেরিয়ে যাব রাস্তায় রাস্তায় দেখব কোথাও আমার খাদিজার কোনো বান্ধবীকে খুঁজে পাই কিনা আমার খাদিজার কোনো বান্ধবীর সঙ্গে দেখা হয় কিনা ও আমার বিবিরা আমি আল্লাহ নবী খুঁজে 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 আমার খাদিজার কোনো বান্ধবীকে বার করব খাদিজার বান্ধবীর কাছে যে খাদিজার বান্ধবীকে এই গোশতগুলো তুলে দেব আর বলবো তুমি আমার খাদিজার বান্ধবী খাদিজা দুনিয়াতে না তুমি আমার খাদিজাকে বড় মোহাব্বত করতে আমার খাদিজাও তোমাকে বড় মোহাব্বত করত এই গোশতগুলো নাও তুমি রান্না করে খাবে আমার বিশ্বাস তুমি আমার খাদিজার বান্ধবী তুমি খুশি হলে আমার খাদিজাও খুশি তুমি খুশি হলে আমার খাদিজা খুশি হবে আমার খাদিজা সন্তুষ্ট হবে তুমি এই গোশতগুলো খাবে আর আমার খাদিজার জন্য তুমি একটু দোয়া করবে আর একটু জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আল্লাহুম্মা
আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। তোমারি সুপারিশ বিনা কেমন হব পার কবরে হাসরে, কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে, কি হবে আমার। আল্লাহুম্মা আমার ভাইরা, আপনাদের অসুবিধা হচ্ছে? মোহাব্বত, ভালোবাসা। রাসূলের ঘরে খাট, শোকেস, ফ্রিজ ছিল না, কিন্তু সংসারটা রহমত বরকতে ভরপুর ছিল। কথা ঠিক কিনা বলেন? আমাদের ঘরে খাট, শোকেস, ফ্রিজ, আলমারি সব আছে, শান্তি নাই, শান্তি নাই। কথা বুঝেছেন? আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি চারটে করেছিলেন, কিন্তু সব বিবিদের তিনি সমান নজরে দেখেছিলেন। কথা ঠিক কিনা বলুন? আজ আমাদের সমাজে অনেকে আছে একাধিক বিয়ে করেছে, কিন্তু বিচারটা সমান হচ্ছে না। কোলে পিঠে কাউকে ফেলাটে আর কাউকে মেরে ফেলাট করে দিচ্ছে। আল্লাহর ওই ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর কোন বিবি শাড়ি কিনেছেন, কোন বিবি শাড়ি কিনেছেন 120 টাকা নিয়েছে, আবার কোন বিবি শাড়ি কিনেছেন 100 টাকা নিয়েছে। যে শাড়িটা 100 টাকা নিয়েছে, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই শাড়ির আঁচলে 20টা টাকা বেঁধে দিয়েছে। জোরে বলে কিরকম বিচার দেখেছেন? একটা বিবি শাড়ি কিনেছে 120 টাকা নিয়েছে, আর একটা বিবি শাড়ি কিনেছে তো শাড়িটা 100 টাকা নিয়েছে। শাড়িটা পছন্দ ঠিক, কিন্তু ওই শাড়ির থেকে এই শাড়ির দামের ডিফারেন্সটা কত হলো বাবা? 20 টাকা। তাই 20 টাকা 100 টাকা শাড়ির আঁচলে বেঁধে দিয়েছেন, মানে সমান। কাউকে কোলে কাউকে পিঠে নন। আমাদের তো শুধু কোলে পিঠে, সমান নজরে দেখতে পারলাম না। গার্জিয়ানদেরও একই অবস্থা। ছেলে 5টা মেয়ে 3টে, কি ছেলে 2টো মেয়ে 2টো। সম্পত্তির অধিকার সবার আছে না নাই? কথা বলেন। এখন আপনি যদি সম্পত্তি সব ছেলেকে লিখে দেন, মেয়েদের ফাঁকি দেন, কাজটা কি ঠিক হলো? কথা বলেন না কেন? না, ঠিক হলো না, ঠিক হলো না। আল্লাহর নবী বলেছেন, হকটা পরিপূর্ণ রূপে তাকে বুঝে দাও। ছেলেরটা ছেলেকে দাও, মেয়েরটা মেয়েকে দাও। হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক।
আপনি আপনার মেয়ের সম্পত্তিটা যদি নষ্ট করেন, ফারাজটাকে নষ্ট করে যদি আপনি মারাও যান, কবরে কিন্তু আপনি শান্তিতে থাকতে পারবেন না। কথা বুঝেননি? আপনি ভাবছেন হয়তো মেয়ে বাপের বাড়ি, মেয়ে শ্বশুর বাড়ি চলে গেছে, ও কিছু না। না, কবরে শান্তিতে থাকতে পারবেন না। আপনি যদি হজ করতেও যান, রাসূলুল্লাহর মাজার থেকে সালামের জবাব পাবেন না। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, ছেলে মেয়ে আলাদা আলাদা নজরে দেখো না। মেয়ে বলে মেয়েকে নিচু নজরে দেখো না, মেয়ে বলে মেয়েকে ছোট মনে করো না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি নিজেই হলাম কন্যাদের পিতা, আমি নবী হলাম মেয়েদের আব্বা। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ বলছি, যার তিনটে মেয়ে, ওই তিনটে মেয়ের আব্বার সঙ্গে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দয়ার জান্নাতে পাশাপাশি থাকবো। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যার একটা মেয়ে, যার দুটো মেয়ে, তার জন্য আপনি কি বলবেন? আল্লাহ নবী বললেন, ও সাহাবী শুনে রাখো, যার একটা মেয়ে, যার দুটো মেয়ে, আমি রাসূলুল্লাহ ওই কন্যার পিতার জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতে জমিনদার হয়ে গেলাম। আল্লাহ নবী যখনই কোনো সফরে যেতেন, সকলের শেষে ফাতেমার সঙ্গে দেখা করে যেতেন। আল্লাহ নবী সফর থেকে যখন ফিরতেন, সবার আগে ফাতেমার সঙ্গে দেখা করতেন। যা কিছু আল্লাহ নবী নিয়ে আসতেন, ওগুলো আল্লাহ নবী আগে মেয়েকে দিয়ে শুরু করতেন। ও ভাইরা, আজকে আমাদের ভিতরে পার্থক্য এসে গেছে। ছেলের মোহাব্বত একরকম, মেয়ের মোহাব্বতটা আর একরকম। মেয়ে কাঁদে, আফসোস করে, না না, আপনি অভিভাবক, জবাব দিতে হবে আল্লাহর দরবারে। মেয়ের চোখের পানিটা আপনার জন্য জান্নাতে যাওয়ার বাধা হয়ে দাঁড়িয়ে যাবে। শুনে রাখুন, মেয়ে বলে তাকে নিচু নজরে দেখবেন না। আল্লাহ নবী মসজিদে নববী শরীফ থেকে যখনই সময় পেতেন, সুযোগ পেতেন, আল্লাহ নবী ছুটে ফাতেমার বাড়িতে চলে যেতেন। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফাতেমাতুজ জোহরাকে বড় মোহাব্বত করতেন, ভালোবাসতেন। নবী যখনই সময় পেতেন ফাতেমার বাড়িতে যেতেন। ঘন ঘন মেয়ের বাড়ি যাওয়াটাও সুন্নাত। যাবেন, মেয়েকে দেখতে যাবেন, মেয়ের সঙ্গে কথা বলবেন, মেয়েকে ভালোবাসবেন। নবীর সুন্নাত আদায় হবে, নবীর সুন্নাত পালন হবে। তবে সেই সঙ্গে আরো একটা কথা বলে দিয়ে যায়, আপনার ভাই সে দুনিয়াতে বেঁচে নাই, ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। ওই ভাইয়েরও একটা মেয়ে আছে, ও শ্বশুর বাড়ি বসে বসে কাঁদে, আমার আব্বা নাই, তাই আমার বাড়িতে কেউ আসে না। আমার আব্বা যদি থাকতো আমার বাড়িতে আসতো, আমার আব্বা যদি থাকতো আমাকে ফোন করতো, আমার আব্বা যদি থাকতো আমাকে খোঁজ নিত। আপনি তার আব্বার ভাই, চাচা, আপনার দায়িত্ব রয়েছে ওই বাপ হারা মেয়েটাকে আপনি খবর নেবেন, ওর বাড়িতে যাবেন, ওর খোঁজ খবরটা নেবেন। এটা আমার নবীর আদর্শ, এটা আমার নবীর সুন্নাত। আল্লাহ নবী যে সমস্ত সাহাবীরা শহীদ হয়ে গেছে, রাসূলুল্লাহ মাঝে মাঝে তাদের বাড়িতে যে খোঁজ খবর নিতেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু
হুজুরের কথা আপনারা শুনেছেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নূতন বিয়ে করেছে, বাসর রাত হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবির সঙ্গে আনন্দ করলেন, গোসল তার ফরজ হয়েছে, কিন্তু না, যুদ্ধের দামামা বেজে গিয়েছে, হুজুর গোসল করারও সময় পেলেন না। যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে গেলে আল্লাহর ফেরেশতারা আসমানে উঠিয়ে নিয়ে হানজালা হুজুরের গোসলটা দিয়ে দিয়েছিল। এই হানজালা হুজুরের বাড়িতে আল্লাহ নবী একদিন গেলেন, যে সালাম দিলেন, সালামের জবাব পেয়ে গেলেন, হুজুরের বিবি সালামের জবাব দিলেন, কিন্তু মনটা মলিন, মনটা বড় খারাপ, কান্নার আওয়াজ। আল্লাহ নবী বললেন, ও মা হানজালার বিবি, মন তোমার খারাপ কেন? ও মা হানজালার বিবি, মন তোমার মলিন কেন? তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, এজন্য কি তোমার মনটা খারাপ? হানজালা হুজুরের বিবি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, স্বামী আমার যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, এটা আমি নিজের জন্য সৌভাগ্য মনে করছি, এতে আমার দুঃখ নয়, কষ্ট নয়, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের শহীদান বান্দাদের বিবিদের কাতারে আমার জায়গা হয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও হানজালার বিবি, তাহলে কেন কাঁদছো বলো না মা? হুজুরের বিবি বললেন, হুজুর আমার স্বামী বাসর রাত্রে বেলা আমার সঙ্গে আনন্দ করেছিল, আল্লাহ পাক ওই আমার গর্ভে একটা বাচ্চা দিয়েছেন, ওই বাচ্চা দুনিয়াতে হয়েছে, ওই বাচ্চাটা বড় হয়েছে, বাচ্চাটা কন্যা সন্তান, বাচ্চাটা মেয়ে সন্তান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গিয়েছে, কিন্তু না না, মদিনার কোনো ছেলে আমার বাপারা মেয়েটাকে বিয়ে করতে চায় না, শ্বশুর বাড়ির আদর পাবে না, শ্বশুর বাড়ির যত্ন পাবে না, এই না চিন্তা করে আমার এই বাপারা মেয়েটাকে কেউ বিয়ে করতে চায় না, ওর বিবাহের বয়স হয়ে গিয়েছে, উপযুক্ত হয়ে গিয়েছে। দয়ার নবী গো, আমিও চরণ দুঃখিনী মা, মনটা আমার, কলিজাটা আমার পেটে যায়, হুজুর আমার মনটা মলিন হয়ে যায় যখন আমি ওর মুখের দিকে তাকাই। দয়ার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, মা মনে দুঃখ করো না, চিন্তা করো না মা। দয়ার নবী মদিনার মসজিদে নববী শরীফে চলে আসলে সাহাবীরা সামনে হাজির। দয়ার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ এখনো হায়াতে জিন্দেগিতে বেঁচে আছি, কিন্তু তোমাদের অবস্থাটা এমন হবে কেন? ও সাহাবীরা, কে আছো বলো, আমার হানজালার মেয়েকে বিয়ে করবে। আমার হানজালা শহীদ হয়ে গিয়েছে, হানজালার ওই মেয়েটাকে কে বিয়ে করবে বলো? আমার হানজালার মেয়েকে যে বিবাহ করবে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, দুনিয়া এবং আখিরাতে আমি তার জন্য শ্বশুর হয়ে যাব। আর একটু জোরে বলুন, বড় বিবি, তোমাদের বড় বুবু জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহ নবী বিবিরা, আমাদের আম্মা জানেরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের বড় বুবু জান দুনিয়ার জমিনে তো বেঁচে নাই, আমাদের বড় বুবু জান দুনিয়া
মদিনার জমিনে তো বেঁচে নাই। আমাদের বড় বুবুজান মক্কা শরীফে জান্নাতুল মুআল্লা কবরস্থানে শুয়ে আছে। হুজুর আপনি কি গোশতগুলো নিয়ে আমাদের বড় বুবুজানের কবরের পাশে যে কিনে কে আসবে? জান্নাতুল মুআল্লাতে আমাদের বড় বুবুজানের কবরের পাশে যে কি গোশতগুলো রেখে আসবেন। আল্লাহ নবী বললেন না ও আমার বিবিরা শুনে রাখো, তোমরা যখন আমার স্ত্রী হয়েছ তখন মক্কার জমিনে আমার মোহাব্বতের মানুষ অনেক বেশি, আমার মক্কা মদিনার জমিনে ভালোবাসার মানুষ আমার অনেক বেড়েছে, বেশি হয়েছে। কিন্তু না, খাদিজা যে সময় আমার বিবি ছিল ওই সময় আমার ঘরের বাইরে আমার শত্রু বেশি ছিল। ওই সময় আমি নবী, আমার দুশমন বেশি, আমার শত্রু বেশি ছিল। ওই সময় আমি রাসূলুল্লাহ, আমাকে কেউ এত বেশি হাদিয়া দিত না। ওই সময় আমাকে এত বেশি কেউ হাদিয়া দিত না। আমি আমার খাদিজাকে বেশি গোশত খাওয়াতে পারিনি, আমি আমার খাদিজাকে বেশি গোশত খাওয়াতে পারিনি। ও আমার বিবিরা, এজন্য আমি রাসূলুল্লাহ খাদিজার জন্য একটা ভাগ টেনে রেখে দিয়েছি। ওই ভাগটা তোমাদের দেওয়ার পরে ওই গোশতগুলো নিয়ে চলে যাব, বেরিয়ে যাব, রাস্তায় রাস্তায় দেখব কোথাও আমার খাদিজার কোনো বান্ধবীকে খুঁজে পাই কিনা, আমার খাদিজার বান্ধবীর সঙ্গে দেখা হয় কিনা। ও আমার বিবিরা, আমি আল্লাহ নবী খুঁজে 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 আমার খাদিজার কোনো বান্ধবীকে বার করব। খাদিজার বান্ধবীর কাছে যে খাদিজার বান্ধবীকে এই গোশতগুলো তুলে দেব আর বলবো তুমি আমার খাদিজার বান্ধবী। খাদিজা দুনিয়াতে না, তুমি আমার খাদিজাকে বড় মোহাব্বত করতে, আমার খাদিজাও তোমাকে বড় মোহাব্বত করত। এই গোশতগুলো নাও, তুমি রান্না করে খাবে। আমার বিশ্বাস তুমি আমার খাদিজার বান্ধবী, তুমি খুশি হলে আমার খাদিজাও খুশি, তুমি খুশি হলে আমার খাদিজা খুশি হবে, আমার খাদিজা সন্তুষ্ট হবে। তুমি এই গোশতগুলো খাবে আর আমার খাদিজার জন্য তুমি একটু দোয়া করবে। আর একটু জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আসি গো ডুবে আমি পাপেরি
সাগরে না জানি কি হবে কবরে হাসরে তোমারি সুপারিশ বিনা কেমন হব পার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার আল্লাহুম্মা আমার ভাইরা আপনাদের অসুবিধা হচ্ছে মোহাব্বত ভালোবাসা রাসূলের ঘরে খাট শোকেস ফ্রিজ ছিল না কিন্তু সংসারটা রহমত বরকতে ভরপুর ছিল কথা ঠিক কিনা বলেন আমাদের ঘরে খাট শোকেস ফ্রিজ আলমারি সব আছে শান্তি নাই শান্তি নাই কথা বুঝেছেন আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি চারটে করেছিলেন কিন্তু সব বিবিদের তিনি সমান নজরে দেখেছিলেন কথা ঠিক কিনা বলুন আজ আমাদের সমাজে অনেকে আছে একাধিক বিয়ে করেছে কিন্তু বিচারটা সমান হচ্ছে না কোলে পিঠে কাউকে ফেলাটে আর কাউকে মেরে ফেলাট করে দিচ্ছে আল্লাহর ওই ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর কোন বিবি শাড়ি কিনেছেন কোন বিবি শাড়ি কিনেছেন 120 টাকা নিয়েছে আবার কোন বিবি শাড়ি কিনেছেন 100 টাকা নিয়েছে যে শাড়িটা 100 টাকা নিয়েছে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই শাড়ির আঁচলে 20টা টাকা বেঁধে দিয়েছে জোরে বলে কিরকম বিচার দেখেছেন একটা বিবি শাড়ি কিনেছে 120 টাকা নিয়েছে আর একটা বিবি শাড়ি কিনেছে তো শাড়িটা 100 টাকা নিয়েছে শাড়িটা পছন্দ ঠিক কিন্তু ওই শাড়ির থেকে এই শাড়ির দামের ডিফারেন্সটা কত হলো বাবা 20 টাকা তাই 20 টাকা 100 টাকা শাড়ির আঁচলে বেঁধে দিয়েছেন মানে সমান কাউকে কোলে কাউকে পিঠে নন আমাদের তো শুধু কোলে পিঠে সমান নজরে দেখতে পারলাম না গার্জিয়ানদেরও একই অবস্থা ছেলে 5টা মেয়ে 3টে কি ছেলে 2টো মেয়ে 2টো সম্পত্তির অধিকার সবার আছে না নাই কথা বলেন এখন আপনি যদি সম্পত্তি সব ছেলেকে লিখে দেন মেয়েদের ফাঁকি দেন কাজটা কি ঠিক হলো কথা বলেন না কেন না ঠিক হলো না ঠিক হলো না আল্লাহ নবী বলেছেন হকটা পরিপূর্ণ রূপে তাকে বুঝে দাও ছেলেরটা ছেলেকে দাও মেয়েরটা মেয়েকে দাও হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক আপনি আপনার মেয়ের সম্পত্তিটা যদি নষ্ট করেন ফারাজটাকে নষ্ট করে যদি আপনি মারাও যান কবরে কিন্তু আপনি শান্তিতে থাকতে পারবেন না কথা বুঝেননি আপনি ভাবছেন হয়তো মেয়ে বাপের বাড়ি মেয়ে শ্বশুর বাড়ি চলে গেছে ও কিছু না না কবরে শান্তিতে থাকতে পারবেন না
আপনি যদি হজ করতেও যান রাসূলুল্লাহর মাজার থেকে সালামের জবাব পাবেন না। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, ছেলে মেয়ে আলাদা আলাদা নজরে দেখো না। মেয়ে বলে মেয়েকে নিচু নজরে দেখো না, মেয়ে বলে মেয়েকে ছোট মনে করো না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি নিজেই হলাম কন্যাদের পিতা, আমি নবী হলাম মেয়েদের আব্বা। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ বলছি, যার তিনটে মেয়ে, ওই তিনটে মেয়ের আব্বার সঙ্গে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দয়ার জান্নাতে পাশাপাশি থাকবো। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যার একটা মেয়ে, যার দুটো মেয়ে, তার জন্য আপনি কি বলবেন? আল্লাহ নবী বললেন, ও সাহাবী শুনে রাখো, যার একটা মেয়ে, যার দুটো মেয়ে, আমি রাসূলুল্লাহ ওই কন্যার পিতার জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতে জমিনদার হয়ে গেলাম। আল্লাহ নবী যখনই কোনো সফরে যেতেন সকলের শেষে ফাতেমার সঙ্গে দেখা করে যেতেন। আল্লাহ নবী সফর থেকে যখন ফিরতেন সবার আগে ফাতেমার সঙ্গে দেখা করতেন, যা কিছু আল্লাহ নবী নিয়ে আসতেন ওগুলো আল্লাহ নবী আগে মেয়েকে দিয়ে শুরু করতেন। ও ভাইরা, আজকে আমাদের ভিতরে পার্থক্য এসে গেছে। ছেলের মোহাব্বত একরকম, মেয়ের মোহাব্বতটা আর একরকম। মেয়ে কাঁদে, আফসোস করে, না না, আপনি অভিভাবক, জবাব দিতে হবে আল্লাহর দরবারে। মেয়ের চোখের পানিটা আপনার জন্য জান্নাতে যাওয়ার বাধা হয়ে দাঁড়িয়ে যাবে। শুনে রাখুন, মেয়ে বলে তাকে নিচু নজরে দেখবেন না। আল্লাহ নবী মসজিদে নববী শরীফ থেকে যখনই সময় পেতেন, সুযোগ পেতেন, আল্লাহ নবী ছুটে ফাতেমার বাড়িতে চলে যেতেন। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফাতেমাতুজ জোহরাকে বড় মোহাব্বত করতেন, ভালোবাসতেন। নবী যখনই সময় পেতেন ফাতেমার বাড়িতে যেতেন। ঘন ঘন মেয়ের বাড়ি যাওয়াটাও সুন্নাত। যাবেন, মেয়েকে দেখতে যাবেন, মেয়ের সঙ্গে কথা বলবেন, মেয়েকে ভালোবাসবেন। নবীর সুন্নাত আদায় হবে, নবীর সুন্নাত পালন হবে। তবে সেই সঙ্গে আরো একটা কথা বলে দিয়ে যায়, আপনার ভাই সে দুনিয়াতে বেঁচে নাই, ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। ওই ভাইয়েরও একটা মেয়ে আছে, ও শ্বশুর বাড়ি বসে বসে কাঁদে, আমার আব্বা নাই, তাই আমার বাড়িতে কেউ আসে না। আমার আব্বা যদি থাকতো আমার বাড়িতে আসতো, আমার আব্বা যদি থাকতো আমাকে ফোন করতো, আমার আব্বা যদি থাকতো আমাকে খোঁজ নিত। আপনি তার আব্বার ভাই, চাচা, আপনার দায়িত্ব রয়েছে ওই বাপ হারা মেয়েটাকে আপনি খবর নেবেন, ওর বাড়িতে যাবেন, ওর খোঁজ খবরটা নেবেন। এটা আমার নবীর আদর্শ, এটা আমার নবীর সুন্নাত। আল্লাহ নবী যে সমস্ত সাহাবীরা শহীদ হয়ে গেছে, রাসূলুল্লাহ মাঝে মাঝে তাদের বাড়িতে যে খোঁজ খবর নিতেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের কথা আপনারা শুনেছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নূতন বিয়ে করেছে, বাসর রাত হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবির সঙ্গে আনন্দ করলেন, গোসল তার ফরজ হয়েছে, কিন্তু না, যুদ্ধের দামামা বেজে গিয়েছে, হুজুর গোসল করারও সময় পেলেন না। যুদ্ধে
যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে গেলে আল্লাহর ফেরেশতারা আসমানে উঠিয়ে নিয়ে হানজালা হুজুরের গোসলটা দিয়ে দিয়েছিল। এই হানজালা হুজুরের বাড়িতে আল্লাহ নবী একদিন গেলেন, যে সালাম দিলেন সালামের জবাব পেয়ে গেলেন। হুজুরের বিবি সালামের জবাব দিলেন, কিন্তু মনটা মলিন, মনটা বড় খারাপ, কান্নার আওয়াজ। আল্লাহ নবী বললেন, ও মা হানজালার বিবি, মন তোমার খারাপ কেন? ও মা হানজালার বিবি, মন তোমার মলিন কেন? তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, এজন্য কি তোমার মনটা খারাপ? হানজালা হুজুরের বিবি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, স্বামী আমার যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, এটা আমি নিজের জন্য সৌভাগ্য মনে করছি। এতে আমার দুঃখ নয়, কষ্ট নয়, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের শহীদান বান্দাদের বিবিদের কাতারে আমার জায়গা হয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও হানজালার বিবি, তাহলে কেন কাঁদছো বলো না মা? হুজুরের বিবি বললেন, হুজুর আমার স্বামী বাসর রাত্রে বেলা আমার সঙ্গে আনন্দ করেছিল, আল্লাহ পাক ওই আমার গর্ভে একটা বাচ্চা দিয়েছেন, ওই বাচ্চা দুনিয়াতে হয়েছে, ওই বাচ্চাটা বড় হয়েছে, বাচ্চাটা কন্যা সন্তান, বাচ্চাটা মেয়ে সন্তান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গিয়েছে, কিন্তু না না, মদিনার কোন ছেলে আমার বাপ আর মেয়েটাকে বিয়ে করতে চায় না, শ্বশুর বাড়ির আদর পাবে না, শ্বশুর বাড়ির যত্ন পাবে না, এই না চিন্তা করে আমার এই বাপ আর মেয়েটাকে কেউ বিয়ে করতে চায় না। ওর বিবাহের বয়স হয়ে গিয়েছে, উপযুক্ত হয়ে গিয়েছে। দয়ার নবী গো, আমিও চরম দুঃখিনী মা, মনটা আমার, কলিজাটা আমার পেটে যায়, হুজুর আমার মনটা মলিন হয়ে যায় যখন আমি ওর মুখের দিকে তাকাই। দয়ার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, মা মনে দুঃখ করো না, চিন্তা করো না মা। দয়ার নবী মদিনার মসজিদে নববী শরীফে চলে আসে, সাহাবীরা সামনে হাজির। দয়ার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ এখনো হায়াতে জিন্দেগিতে বেঁচে আছি, কিন্তু তোমাদের অবস্থাটা এমন হবে কেন? ও সাহাবীরা, কে আছো বলো, আমার হানজালার মেয়েকে বিয়ে করবে। আমার হানজালা শহীদ হয়ে গিয়েছে, হানজালার ওই মেয়েটাকে কে বিয়ে করবে বলো? আমার হানজালার মেয়েকে যে বিবাহ করবে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, দুনিয়া এবং আখিরাতে আমি তার জন্য শ্বশুর হয়ে যাব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, ওই বাপ হারা মেয়েটাকে যে বিয়ে করবে, আমি নবী তার জন্য দুনিয়া এবং আখিরাতে শ্বশুর। সুবহানাল্লাহ। কি গো নামাজি সাহেব, হাজি সাহেব, মৌলানা সাহেব, আপনার ছেলে বিয়ে দিয়েছেন, আপনার যে বৌমা হয়েছে, এই বৌমার আব্বা নাই, আব্বা মারা গেছে, ইন্তেকাল করেছে। আপনার ছেলে ওর উপরে অত্যাচার করে, বারবার বলে, যা বাপের বাড়ি থেকে এটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়। আজকের ওর বলার জায়গা নাই, আব্বা নেই, কার সঙ্গে বলবে? ভাইকে যদি বলে, ভাবি যদি জানতে পারে, সংসারে অশান্তি হবে। মেয়েটা মনটা খারাপ করে বসে বসে কাঁদে।
আর বলে, আল্লাহ, আজ যদি আমার আব্বা বেঁচে থাকতো, আমার আব্বাকে যে কষ্টের কথাগুলো বলতাম, আপনার ছেলেটা ওর উপরে জুলুম করে, বারবার গলা ধাক্কান দিয়ে বার করে দেয়, মারে, ওর সঙ্গে অশান্তি করে। কোনদিন ছেলেকে শাসন করেছেন? ছেলেকে বলেছে আমার ভিটের থেকে তোকে তাড়িয়ে দেবো, যতদিন আমি দুনিয়াতে বেঁচে আছি এখানে তোর জায়গা না, ও আমার বৌমা না, ও আমার মেয়ে, ওর আব্বা নেই, আমি ওর বাপ, বল তোর কি চাই, আমার সাধ্য থাকলে আমি দেব, না পারলে আমার মেয়ে রাখ, তুই আমার ভিটে থেকে দূর হয়ে যা। কথা বুঝেননি? তবে তো বুঝতাম যে আপনি একটা গরিবের বাচ্চার পাশে দাঁড়িয়েছেন। কিন্তু ছেলেটা তার উপরে অত্যাচার, জুলুম, তাকে মারধর করে, আর আপনি মসজিদে বসে বসে সেজদা করে করে কপালে দাগ করছেন।